আসসালামু আলাইকুম। হ্যাঁ ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে প্যান্টের ক্রস পকেট করতে হয়, ক্রস পকেট করা কি নিয়ম। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখো, ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তো চলুন দেখার কাজটা আমি শুরু করি। এই যে ব্যাক পকেটের প্রথম তো যে ভিতরে কাপড়টা থাকে পকেটে যাতে সেটা লাগাই দিয়েছি আমি। এই যে যাত্রীরা সেলাই করে নিতেছি। যাত্রীরা সেলাই করার পরে এবার মূল ক্রস পকেটটা ধরবো, যে মূল যে পকেটটা ঠিক সেই পকেটটা প্রথমত আপনারা হাত দিয়ে ঠিক এইভাবে এটা ভেঙে নেবেন নখ দিয়ে। এই নখ দিয়ে ভেঙে নিলাম। ভাঙার পরে এই যে এটা ভেঙে সেলাই দিয়ে নিতেছি। ঠিক ধীরে ধীরে তোমরা এভাবে সেলাই দিয়ে নেবে। সেলাইটা দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে আমি এখন কেসি দিয়ে এই যে কেটে নেবো। কাটার পরে ঠিক তোমরা এভাবে ধরে এমনি লব দিয়ে সেলাই দিয়ে নেবে। এইভাবে সেলাইটা আসার পরে ঠিক এইভাবে সেলাই করে নেবে। জামা সেলাই করে নেওয়া হয়ে গেল। এই সেলাই করার পরে ঠিক এইভাবে ধরে একটা নখ মেরে নেবে। এই নখটা মারা হয়ে গেল। নখটা মারার পরে তোমরা এইভাবে এই যে ধীরে ধীরে ঠিক এইভাবে ধরে মেশিন সেলাই দিয়ে নেবে। আমার মেশিন সেলাই দেওয়া হয়ে গেল। এই মেশিন সেলাই দেওয়ার পরে ঠিক এইভাবে দেখে নেবে যে সেলাইটা ঠিক আছে কিনা। এই যে সেলাইটা আমার ঠিক আছে। এবার পকেটটা ঠিক এইভাবে ধরে সেলাইটা শেষ হয়ে গেল। এবার এখানে একটু কেটে নেবেন আপনারা। কাটা হয়ে গেল। কাটার পরে হাত দিয়ে ঠিক এইভাবে ধরে নখ মেরে নেবেন। এবার এই পাশে একটা মেশিন সেলাই দিয়ে নেবেন। এই মেশিন সেলাইটা দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে এই যে এইভাবে ধরে পকেটটা এখানে একটা ব্যাক স্টিক দিয়ে নেবেন। আমি একটা ব্যাক স্টিক দিয়ে নিতেছি। এই যে এই ব্যাক স্টিক দিয়ে নিলাম। তারপরে ঠিকই কিন্তু ধরে 6 ইঞ্চি মাপে দাগ দিয়ে নেবেন। এই 6 ইঞ্চিতে আমরা দাগ দিলাম। ঠিক 6 ইঞ্চি। এই যে 6 ইঞ্চিতে এখানে একটা ব্যাক স্টিক দিয়ে নেবো আমি এখন। এই ব্যাক স্টিকটা দিয়ে নিলাম। এই ব্যাক স্টিকটা দেওয়ার পরে এই যে এভাবে ধরে সেলাই দেবেন। আমার সেলাইটা দেওয়া হয়ে গেল। সেলাইটা দেওয়ার পরে ঠিক আপনারা পকেটটা এবার ধরে দেখবেন যে ঠিক আছে কিনা। এই আমার ক্রস পকেটটা হয়ে গেল। এই যে আপনারা হাত ঢুকিয়ে দেখবেন এই যে ক্রস পকেটটা হয়ে গেল।